এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাও। তোমার একটি হুঙ্কারে মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী পঙ্গপালের মতো ছুটে এসেছে। আর তুমি বলছো ইন্নী নাযীরুকুম লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া আলিয়াযা জামাতানা। এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। তাব্বান লাকা সাইরাল আইয়াম। তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক। বোঝা গেল সমাজের আবুল হাবদের কাছে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের মর্যাদা নাই, পরকালের মর্যাদা নাই, জান্নাতের মর্যাদা নাই, পরকালের ভয় নাই। এদের কাছে কোরআনের তাফসীর মাহফিলের থেকে, ইসলামী তাজিব তামাদ্দুন ক্রিশ্চিয়ান কালচারের থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। এজন্য স্টেজ রেডি। এজন্য স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, লক্ষ লক্ষ কোরআন পিপাসু শ্রোতা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে। ক্ষমতার দাপটে পুলিশকে ব্যবহার করে বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছে। এই বাংলার তাওহীদের জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন, এই বাংলার মানুষকে কোরআনের পিপাসায় যিনি সিদ্ধ করেছেন, পঙ্গপালের মতো যার তাফসীর শোনার জন্য গোটা বাঙালি জাতির পিছনে পিছনে ছুটত, তাকে দীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী রেখেছে শুধুমাত্র জাতিকে কোরআন থেকে দূরে রাখার কারণে। আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে। আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, আলেমদের সাথে গাদ্দারি করেছে, চোরের মতো ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়। এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল। বলছে ম্যাডাম হাতে মোটেও সময় নেই। তাহলে একটা শেষ বক্তব্য দিতাম। বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী এসএসএফ কই? ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে। তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতে দাও। ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানে শুয়ে পড়া লাগবে না। তখন রাগ করে বলছে কি করব বলে দাও। অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় দায়িত্বহীন খণ্ডে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো, ইসলামী তাজিব তামাদ্দুনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও। এদেশের মৌলবাদীরা ধরে যেদিন ঝাঁকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি। ইতিহাস সাক্ষী 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, শেষ পর্যন্ত দিল্লি সেই জায়গা হয়েছে। এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি, এই বিপ্লবে কোন নাস্তিক রক্ত দেয়নি। এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর বুদ্ধের মতো কলিজা ভরা ঈমানওয়ালা মানুষেরা। অতএব আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিষয় খেয়াল রাখতে হবে। পরিষ্কার কথা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এদেশের ইসলামী আকীদা তাহজিবাত তামাদ্দুন টিকিয়ে রাখার স্বার্থে উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না, সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, আমরা মুহাম্মাদের উম্মত। কথা বলেন না কেন? 2 নম্বর কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। হযরত আবু বকরের
শাসন ব্যবস্থা দেখতে চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়। ভাইরা আমার, আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজা ঈমানের বালাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা অতীতেও বলেছি জমিন যার আইন চলবে তার, আমরা এখনো বলছি জমিন যার আইন চলবে তার, আমরা সামনেও বলবো জমিন যার আইন চলবে তার। খুব সাবধান, এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে। এই স্লোগানের জন্য অসংখ্য ভাই বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই স্লোগানের জন্য নিরপরাধ ফেরেশতাতুল্য মানুষেরা ফাঁসির কাস্টে হাসি মুখে বরণ করেছে, পিছনের দরজা দিয়ে আপোষ করে নাই। অতএব কোনো বাধা আমাদেরকে এই স্লোগান থেকে একটি সেকেন্ড দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার দিকে তাকান। কাম টু মাই পয়েন্ট। কষ্ট হয়, মাইকের আওয়াজ বাড়ান, মাইক বাড়ান। আমি যত বাড়াই আপনি তত কমান কেন? হ্যাঁ বাড়ান, থাকতেও দেন না কেন? বাড়ান। বিগত 14টি বছর আমরা কথা বলতে পারি না এই ময়দানে, ঠিক না? এই মঞ্চের থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। আমরা কথা বলতে পারিনি, পুলিশের অনেক ব্যথা। সাউন্ড কমায়েন না, সাউন্ড বাড়ান। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আবু লাহাব বলছে তাব্বান লাকা সায়ুর আলাইয়ামি। মনোযোগ আছে আমার দিকে? সিংহের মতো গর্জন করে বলেন মনোযোগ আছে আমার দিকে? তাহলে তিনটে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এক নম্বর, যে আলেমরা আলেমদের সাথে ঐক্য করবে না, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার হিসেবে আত্মপ্রকাশ করবে। দুই নম্বর, কোরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না, এদের কলিজায় ঈমান আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তিন নম্বর, আমারে ঘর ভাঙিয়াছে কেবা আমি বাদি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর। যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ক্লাস পায়রে দিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে, আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই। তবে কারোর গায়ে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমি প্রতিশোধ দিতে চাই। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আবু লাহাব বলছে তাব্বান লাকা সায়ুর আলাইয়ামি আলিহাজা জামাতানা। তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য একত্রিত করেছো। বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? তাহলে চলেন সামনের দিকে যাই। ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় আসছে আখাযা বিয়াদি হাজারা, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুক্তি ব্যস্ত, আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবী পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহ কি আর সহ্য হয়? আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীর জীবনের একটি দিনও নষ্ট হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আল্লাহ নিজেই আবু লাহাবকে অভিশাপ করলাম। আর আমার অভিশাপ করার মাধ্যমে গোটা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আমায় বিশ্বাসী যত মানুষের জন্ম হবে, তাদের মধ্যে কেউ নামাজের মধ্যে নামাজের বাইরে, ফরজে সুন্নাতে ওয়াজিবে নফলে কিংবা রাতের তাহাজ্জুদে
পৃথিবীর 24 ঘন্টা প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীর কোথাও না কোথাও সূরা লাহাব তেলাওয়াত হবে। আবু লাহাবের উপরে অভিশাপ করতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিয়ে সূরাটি কেন নাযিল হয়েছিল আমি সে শানে নুজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি আমি সেটি আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্টে সূরাটি কেন নাযিল হলো আমি সেটিও আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই, যতটুকু সময় পাই, আমি একটু ভিতরে তাফসিরে প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কোন আমিন। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকা, খাসিরা, ধ্বংস হয়ে যাক, নিপাত যা, নিঃশেষ যা, নিঃশেষ হয়ে যায়। ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যায়। মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল দুই পেশ দুন। ইয়াদুন শব্দের অর্থ হাত। আরবিতে ইয়াদুন শব্দটি ওয়াহেদ, বাংলা গ্রামারে বলে এক বচন, আরবি গ্রামারে বলে ওয়াহেদ। আরবিতে ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয়, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে, ওয়াহেদের সাথে আলিফ আর নুনকে বৃদ্ধি করে দিতে হয়। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পদ, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হযফ করে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে অর্থটা হলো তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুহা, আবি লাহাব আবু লাহাবের দুহা ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের মধ্যে বক্তব্য দুইটি। আয়াতের প্রথম অংশকে বলা হয় দুআউন আলাইহি, অভিশাপ বা বদদোয়া, আর ওয়া তাব্বা এই অংশকে বলা হয় আল ইখবার, অভিশাপ বা বদদোয়ার ফলাফল। নাহুর আলোচনা শেষ। কোরআন বুঝতে গেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব বুঝতে হবে, সেটা হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝবে না তারা কোরআনের সঠিক স্বাদ অন্বেষণ করতে পারবে না। বালাগাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, নাম তার মাজাজ মুরসাল। এখন মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ওয়া আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ কশ্চিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? লোকটা যদিও জাহান্নামে যাবে, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই না? ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে, এই আল্লাহর ভয়ে কুণ্ডলরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি কশ্চিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। অনুরূপভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, বিষয়টা এমন নয়। ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। নাহু গেল, বালাগাত গেল। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তির দুইটা কথা আছে। ভাইরা বলেন তো, একজন আর একজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন? আহা, আপনারা কথা বলতেছেন না, ঘুমাই গেছেন আপনারা। এক হুমকি বোঝেন তো, তোর যদি সাতক্ষীরায় পাই তোর চামড়া তুলি ভালো, বলে না? আর ও বলে আমি যদি তোরে পাই তোর চামড়াও তুলবো, এসে কোম্পানির লবণও লাগাবো। এই যে একজন আর একজনকে ফিরেই করে হুমকি দেয়, কয়টা হাত ব্যবহার করে? একটু চিল্লায় এখন, কয়টা? আরো জোরে, কয়টা? একটা। আচ্ছা, আবু লাহাব পাহাড়ের নিচে, আল্লাহ রসুল পাহাড়ের উপরে, নিচ থেকে আল্লাহ রসুলকে, তাহলে আল্লাহ রসুলকে পাথর মারার সময় আবু লাহাব পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটা, আবার রসুলকে হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা। এখন যুক্তি হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক? ওর আরেকটি হাত তো কোনো কাজে লাগে নাই। সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ আবু লাহাবের উপর বিচার করেছে? ভাইরা ভুলে যাবেন না আপনারা,
ডান হাত কিছুই করতে পারে না, বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। কথা বলেন না কেন? বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের সরাসরি ডান হাত তারা, আর প্রশাসন দিয়ে পিছন দিক থেকে সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ এই জন্য বলছে আবু লাহাবের নিজের হাতও ধ্বংস হোক, ওর সহযোগিতার হাতও ধ্বংস হোক। প্রকৃত অর্থে মানুষের হাত, রূপক অর্থেও মানুষের হাত। রাস্তায় দুইজন মারামারি করছে, একজন ডায়াবেটিসের রোগী, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, লাঠি ছাড়া হাঁটে না, কিন্তু প্রধান উপদেষ্টাকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। আর একজন মানুষ 3 জনের খাবার একা খেতে পারে, 3 জনের পরিশ্রম একা করতে পারে, ও ঘুষি দিলে আর একজন বাঁচে না, কিন্তু ওর সমস্যা হচ্ছে একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। এই 2 জন মানুষ মারামারি বাঁধছে। এখন যার গায়ে আছে শক্তি সে চিন্তা করলো আগে মারে ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে এক ঘুষি, বেচারা ডায়াবেটিসের রোগী এক ঘুষিতে চিত হয়ে পড়েছে। পাশে যারা ছিল তারা বলছে, মিয়া ক্ষমতা থাকলেই ডাক্তার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো দেখি, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো 1 হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক। যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার রাসূলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করবেন না, খুব ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনের ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাই? যার নামে কোরআনের ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন বলে কোন সূরা কোরআনে এসেছে? আরে কথা কয় না, জোরে কর না কেন? এসেছে 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে শুধুমাত্র বলেছিল মাজনুন, পাগল, আল্লাহ সহ্য হয়নি। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে আল্লাহ বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। ওয়ালিদ ইবনে মুগীরা যে অবৈধ সন্তান ছিল, আরবিতে বলে জানিম, ইংরেজিতে বলে বাস্টার্ড। বাংলায় উচ্চ বাংলায় বলে অবৈধ সন্তান, আর উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় বলে ফাঁকা জারুয়া। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই ওয়ালিদ ইবনে মুগীরা যে অবৈধ সন্তান এটা পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলো, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। লক্ষ লক্ষ নবী এবং রাসূলদের ভিতর থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। 25 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আর এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব, যার নামে শুধু নাম ব্যবহার করেননি, আল্লাহর নামে ডাইরেক্ট সূরা নাজিল করেছে। আমি প্রায় 6টা তাফসীর তাখরিজ করে আবু লাহাবের ছোট বড় 6টা মারাত্মক অপরাধ পেয়েছি। আমার আজকে ডিটেলস এই সূরা আলোচনা করার মতো সময়ও আমাদের হাতে নাই, আপনাদেরও ধৈর্য নাই। আপনারা সবাই প্রধান অতিথির দিকে তাকিয়ে আছেন। আমি যতটুকু সম্ভব একটু সামনে যাই। আবু লাহাবের 1 নম্বর অপরাধ যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনাকে যেতে হবে সহিহ ইবনে খুজাইমা, একটি হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159, লম্বা হাদিস। আমি বাংলায় সারসংক্ষেপ বলছি। আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। 1 নম্বর অপরাধ কি? হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়, আল্লাহ রাসূল হাজিদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিল যখন,
আবু লাহাব পিছন দিকে বাধা দিল, তখন ও হাজিরা লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না। আন্নাহু কাজ্জাব, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় চট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে চট নাই। কোন পাগলের মুখের ভাষাতে এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই। ভাইরা আমার, কথায় আবু লাহাবের কথা তারা শুনলো না। আল্লাহ নবী দাওয়াত দিলেন যতক্ষণ, মক্কার হাজিরা নবীজির দাওয়াত শুনলো ততক্ষণ, আর নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বিরোধিতা করলো ততক্ষণ। অতএব আবু লাহাবের এক নাম্বার অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। বলতে পারেন হুজুর, আজ তো আর সমাজে আবু লাহাব জীবিত নাই, আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেওয়া হয়? ও ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে জীবিত নাই, কিন্তু আবু লাহাবের রক্তের তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, সহজে মেলে না, কারোর কাছে পাওয়া যায় না। হঠাৎ করে এক কৃপণের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ তার মাথা খারাপ, আমি ভাতে ঠিক মতো খাই না, আমি রক্ত দেওয়া ঠিক মতো খাই না, আমি রক্ত দেওয়া। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণকে আল্লাহ আমার স্বপ্ন নিল। ধনী মানুষকে মাত্র 3 ব্যাগ নিয়েছি। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ টেবিলে ড্রট টান দিল, তখন একটি চেক বাহির করলো। 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ দেখে মুস্কি হাসি বলছে, স্যার ও অসুবিধা নাই, আমি আরো একবার দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, কোথায় আছেন, রক্ত দরকার। ধনী মানুষ বলতেছে কোথায় আছেন, রক্ত দরকার। কৃপণ বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ টাকা করে দেবে। ফের আমার রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল। কৃপণ নিল, দেখলো, মেজাজ খারাপ হলো, আর ছুঁড়ে ফেললো, আর মুখে বলল, মিয়া ফাসলামি করার চাকা পান না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। 1 মাস পূর্বে প্রতি ব্যাগে আপনি আমাকে দিলেন 1 লাখ টাকা, আর এখন মাত্র 10 টাকা, আর 6 টাকা বাজারে চলে না। ফাসলামি করার জায়গা পান না। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। ইসলামের বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ। আল্লাহর দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল নমরুদের কাজ। ফেরাউনের কাজ, সাদ্দাতের কাজ, হামানের কাজ। দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল কারুনের কাজ, উতবার কাজ, সাইবার কাজ, ওলীদ ইবনে মুগীরার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, উতবা, সাইবা আর ওলীদ ইবনে মুগীরার রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারাই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বিশ্বাস না হয় এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন, এদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের ঘ্রাণ পাবেন। আজ থেকে চিরদিনের জন্য, আজ থেকে চিরদিনের জন্য একটি সূত্র মাথায় গেঁথে নেন, যেখানেই কোরআনের দাওয়াতের বিরোধিতা হবে বুঝে নেবেন ওখানেই আবু লাহাবের ঘর বাড়ি আছে। আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই প্রিয় ভাইরা, মনোযোগ আছে আমার দিকে। তাহলে এই সমাজের প্রথম শ্রেণীর আবু লাহাব তারা, আল্লাহর কোরআনের দাওয়াতে বিরোধিতা করে যারা। আমি ওঠার আগে নিউজ দেখলাম, আমি মঞ্চে ওঠার আগে নিউজ দেখলাম, মংলা উপজেলা পরিষদের সাবেক মেয়র, উপজেলা মংলা পৌরসভার সাবেক মেয়র, একজন নেতা, সে কোরআনকে যে ভাষায় অবমাননা করেছে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে। এটার 18 বছরের ফ্যাসিবাদের বাংলাদেশ নয়, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোরআনের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না।
দিয়ে ভেসে এসেছেন। অতএব আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোনো গাদ্দার প্রকাশ্যে দিবালোকে আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবে। কথা বলেন না কেন? 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই দেশে কোরআনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস কেউ না পায়। তারা রাজি আছেন দুহাত করে আল্লাহকে দেখা যায়। আপনারা যে আওয়াজ দিচ্ছেন এই 5 আগস্টের আগের আওয়াজ, ও আর এখন চলে না। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। মনোযোগ কি আছে আমার দিকে? তাহলে কত জুলুম চলেছে, কত জুলুম। রমজান মাসে গরিব মহিলারা গ্রামে 7-8 জন 10 জন এক জায়গায় বসে বোরকা পরে কোরআনের তালিমে একত্রিত হয়েছে। জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এখন প্রকাশ হচ্ছে এগুলো সব ভারত এবং প্রথম আলোর যৌথ প্রযোজনায় হয়েছে। অতএব 1 নাম্বার কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এই জাতির ডাইরেক্ট আবুল আহাব। 2 নাম্বার খেয়াল করেন, আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ নবীজি তাকে দেখেন নাই। এই জন্য রসুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো, নবীজি তার বাবার নামের সাথে তার নাম রাখলো আব্দুল্লাহ। রসুল যখন আব্দুল্লাহ বলে ডাক দেবে, আর নবীর ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন ডাকে জবাব দিবে, আল্লাহ রসুল মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয়, আমার বাবা আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের ডাকের জবাব দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ মারা গেল যখন, মক্কার 5 জন কুফফার, তার মধ্যে একজন হচ্ছে আবুল আহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করার বলে, মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পর তার কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই। মুহাম্মাদের যে সর্বশেষ একটা সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল। অতএব তোমাদের টেনশন করার আর কোনো দরকার নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল মুসিবতে পড়েছিল যখন, আবুল আহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছিল, তখন সেকালের আবুল আহাবদের কাছে মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, টিভি চ্যানেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ভাইবার ছিল না। এই জন্য তারা বিরোধিতা করত অ্যানালগ কায়দায়। আজকের আবুল আহাবরা বিরোধিতা করে ডিজিটাল কায়দায়, টিভি চ্যানেলে বসে নায়েবে নবী, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এ জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। 3 নাম্বার, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বৈঠক করে রসুলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিল। অবরোধ, নবীজির পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না। নবীজির পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টা অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে খেয়ে রসুলের পরিবারে কাম সারা, পেটের সাথে পিঠ লেগে গেল। বাইরে আমার বর্ণনা এসেছি, এক পর্যায়ে রসুলের পরিবারের সদস্যরা গাছের জাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণনত ভুজি প্রাণীর বাথরুম যেমন কোটি কোটি আকার হয়, রসুলের পরিবারের সদস্যদের বাথরুম কোটি কোটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা রসুলের পরিবারের সামনে আসলো কিছু খাদ্য খাবার নিয়ে। আল্লাহ রসুলের পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, পকেটে সামান্য দিরহাম আর দিনার নিয়ে রওনা দিল। বন্ধুরা আমার, আবুল আহাব সেখানে উপস্থিত হলো। ডাক দিয়ে বলল, ব্যবসায়ীরা আসো যারা শোনো তারা, ও ব্যবসায়ীরা আসো যারা শোনো তারা, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়, বিক্রি করবে যারা চরম। কত কথা হচ্ছে, প্লিজ সবাই ঠান্ডা হয়ে বসে, সবাই ঠান্ডা হয়ে বসে, একদম ঠান্ডা হয়ে বসে, একদম ঠান্ডা। যদি আপনারা বিরক্ত হন তাহলে আমি ছেড়ে দেব, একবারে সাইলেন্ট থাকেন। যারা আসবেন খুব আদরের সাথে একবারে কানে কানে কথা, আপনাদের কষ্ট হয়। ভাইরা আমার খেয়াল করেন, আবুল আহাব ডাক দিয়ে বলে, ব্যবসায়ীরা এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়, বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা। টেনশন করো না তোমরা, আনা সাহেব
সাহেবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। তোমরা ভালো করে শোনো ঘোষণা আমার, আমি তোমাদের মালগুলো কিনতে চাই, তবে লস করে কিনতে চাই না। তোমাদের মালগুলো 10 গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই। যেই জিনিসের দাম 1 টাকা, ওই জিনিসের দাম পাবো 10 টাকা। যেটার দাম 10 টাকা, ওইটা পাবো 100 টাকা। রাজি আছো যারা যারা? নামাজ ফাজিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা হওয়ার পরে কাম হয়ে গেল সারা। লোভী ব্যবসায়ী যারা আবুল আহাবের ফাজিলের মধ্যে প্রবেশ করলো তারা, আর প্রবেশ করলো যখন আবুল আহাব মেন গেটের দরজা আটকাই দিল, তখন দিয়ে বলে আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। কথায় যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক করায়। তা না বলে মাল তো পাবা না, জান নিয়ে যেতে পারবা না। আমি কিন্তু শুধু অর্থমন্ত্রী না, আমি রানিং স্বরাষ্ট্রমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি। আমার কথা বলো দামি, কথায় তাল বাগানা করে লাভ নাই। যেই টাকা দিয়ে ক্রয় করেছো ওই টাকা দিয়ে করবা বিক করায়। বাইরে আমার দেখেন আবুল আহাব যেমন গোটা জাতিকে জিম্মি করে মালগুলো নিয়েছিল, আজও পরিবেশ বাংলাদেশে তাই হলো। 10 টাকার চাউল খাওয়ানোর নাম করে দেশের লোকগুলো সব নিজের পক্ষে নিয়ে সুন্দর মতো আটকায়া বাজারে সিন্ডিকেট করে 60 টাকার চিনি 200 টাকা, 30 টাকার কাঁচা চাল 300 টাকা বানায়া গোটা জাতির মাল লুট করে বিদেশে বাড়ি করে যারা আবুল আহাব তারা। সমাজে আবুল আহাব আছে, চেনা যায়। এখানে একটা চেয়ার খালি আছে, আপনার একজনকে বললেন চেয়ারে বসেন, কি করবো? কয় আমাদের ট্যাক্সের টাকা নেবেন, ব্রিজের টোল নেবেন, আমরা রাস্তায় হুন্ডা ড্রাইভ করবো, আপনাকে ট্যাক্স টোকেন দিব, ফিটনেস ফি দিব, বিদেশের সাহিত্য জমা নেবেন, রাস্তা খারাপ হবে যেখানে ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন। ভুলে যাবেন না এই চেয়ারটা আপনাকে চিরদিনের জন্য দেই নাই, এটা মাত্র 5 বছরের জন্য আমানতের চেয়ার। আপনি 5 বছর রাষ্ট্রটা চালাবেন, আমাদের আমানতের চেয়ার 5 বছর পরে আমাদের ফিরায় দিবেন। জনগণের দিয়ে আমানতের চেয়ারে বসে জনগণের দিয়ে আমানতের বন্দুক শত্রুর বিপক্ষে ব্যবহার না করে উল্টা জনগণের কাজের দিকে লাগাইয়া 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা আবুল আহাব তারা। এই জাতিকে জিম্মি করা, এই জাতিকে জিম্মি করা, এটা আবুল আহাবের চরিত্রের বৈশিষ্ট্য। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? এবার আসেন 4র্থ নাম্বার। ভাইরা আমার, আল্লাহ রাসূল নামাজ আদায় করেন সিজদায়, আবুল আহাব পাশ দিয়ে যায়। আবুল আহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয়, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে সিজদায়, ওই উটের পচা নাড়ি বুড়িটিকে তার মাথার উপরে চাপায় দেয়া যায়। আবুল আহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি বুড়ি নিয়ে রাসূলুল্লাহর মাথার উপরে চাপায় দিল। যখন আল্লাহ রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখার পরে, দূর থেকে এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে গিয়ে উটের নাড়ি বুড়ি তুলে নিলেন। যখন আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে বসলেন, তখন সেখানের আবুল আহাবরা নবীজির মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিত। আজকের আবুল আহাবরা নবীর উত্তরসূরিদের মাথার উপরে মামলা চাপায়া দেয়। কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় পরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ লাঠি নিয়ে কোড়ায় কোড়ায় থানায় যেয়ে বলে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব, চাচি আম্মা, চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? ওই গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা কন না? এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন,
বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে থাকতে পারি। এই মহব্বতের বুড়া আমার একটা দিনও মেয়েদের বাড়িতে থাকতে দিত না। সেই বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও, যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে ওই বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে। আমি মনে হয় মিথ্যা কথা বলি, মিথ্যা বলেছি? হ্যাঁ, কথায় বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা, কাপড়ের কাপড়টা ধরে। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে, ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার দেখা করার সময় পাও না। বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন। জুতা ঢুকায় দেবেন, পালিশের বাইরে হবে, ভিতরে ডলার দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দেশে আর যখন পালিশের বাইরে হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি কাল বিলম্ব করে নাই, ফতুয়া আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশের বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়লো বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠাই, আমার দেশে কলকারখানাও চলবার নাই। বড় বেকায়দায় পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা চা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশের বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনের জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় তখন আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না, ও বুদ্ধি করে আরেকটু সামনে যায়, ওখানে আরেকটা মেশিন পায়, এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতো বের করে সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের মতো জাতি পৃথিবীতে নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলা প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কতক্ষণ না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, ঠিক না? কয় নাম্বার গেল? 4 নাম্বার। এবার 5 নাম্বার খেয়াল করেন। রাসূল ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার আপনজন, কথায় কালেমা পড়ে মুসলমান হন এখন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলা, ভাতিজা আনা সাহিবুল কিনতর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি। আমার মুখের কথা অনেক দামি, তবে আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি পাবো? রাসূল ডাক দিয়ে বললেন, চাচা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ও ভাতিজা আর কি পাবো? আমার সাহাবী আবার মর্যাদা পাবেন। ও ভাতিজা আর কি পাবো? আমি কথা দিলাম আমার হাতে হাউজে কাউসারের পানি আপনি খাবেন। ও ভাতিজা আর কি পাবো? আরশ মহল্লার নিচে ছায়া পাবেন। ও ভাতিজা আর কি পাবো? বিজলির গতিতে পৌঁছে পার হবেন। ও ভাতিজা আর কি পাবো? আমি মুহাম্মদ আপনার সুপারিশের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাব বোঝাতে চাচ্ছে বারবার, ও ভাতিজা আমি তো বর্তমান 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি প্রধানমন্ত্রী হব কিনা তুমি সেই কথা বলো। কথা কন না। কিন্তু আল্লাহর নবী যখন ওই কথা বললেন না, আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। আবু লাহাব বলল, তাব্বাল লিহাযাদ্দিন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রীর মর্যাদা, একজন সাধারণ মানুষের মর্যাদা আর আমার মতো একজন দামি মন্ত্রীর মর্যাদা সমান, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আপনারা মনে করেন না যে সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না। এরা যে ইসলাম আমাদের থেকে ভালো বোঝে এটা আমরাই বুঝি না। ওরা জানে কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে, সেকুলারিজম শান্তি প্রতিষ্ঠার নামে গোটা পৃথিবী আজকে যুদ্ধক্ষেত্র বানায়েছে। কথা বলে
কমিউনিজম ব্যর্থ, সেকুলারিজম ব্যর্থ, ন্যাশনালিজম ব্যর্থ, মানব রচিত সমস্ত জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। অতএব শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প কিছু পৃথিবীতে নাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা বুঝে, এটা ওরা মনে মনে বিশ্বাস করে। তারপর দুনিয়ার সামান্য মেম্বারি, সামান্য চেয়ারম্যানই, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে রাজপথে ইসলামের প্রয়োজনে বিশ্বনবীর অপমানে একটিবার নারায়ে তাকবীরের আওয়াজ দিতে চায় না যারা, বড় সত্যবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কুকুর। আপনাদের তাকবীর না আমাদের ভালো লাগবে না, সব পোল্ট্রি খাওয়ালো। এই পোল্ট্রি বাদ দিবেন, মাসে গোস্ত একদিন খাবেন, তা গরু গোস্ত খাবেন। এই পোল্ট্রি জিমায় যেগুলো খাইছে এগুলো একটা আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর। আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। কষ্ট হচ্ছে আপনাদের? এরা বড় সত্যবাদী আবু লাহাব। এরা দুনিয়ার একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে, একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে। এরা দুনিয়ার কুকুর। আমরা কি দুনিয়ার কুকুর হতে চাই? 6 নাম্বার গেল, 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। রাসূলের সাহাবী তারেক বলেন, কুনতু ফি সুকি জিলমাজাজ, আমি জিলমাজাজের বাজারে ছিলাম। এমন সময় দেখলাম একটা মিষ্টি হাসি, মধুর হাসি, একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, শুধু একটা বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিলাম তোমাদের হবে নাই। আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফলতা। নবী সাহাবী তারেক বলেন, আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে পিছন দিক থেকে তাকে একজন ধাক্কা দিচ্ছে। আমি বললাম, ও জিলমাজাজের ব্যবসায়ীরা আসো, যারা শোনো তারা। এই 2 জন মানুষ কারা? তখন বলেছিল তারা প্রথম জন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন যিনি ওয়া মুহাম্মদ ইয়াজামু আন্নাহু নবী, তার নাম মুহাম্মদ, তার দাবি যে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ওহুয়া আনহু, তার নিজের চাচা আবু লাহাব, সে ইয়াজামু আন্নাহু কাযাব, তার দাবি সে মিথ্যাবাদী। ভাইরা আমার, নবী সাহাবী তারেক বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আবু লাহাবের এক একটি ধাক্কায় আল্লাহর রাসূল, আবু লাহাবের এক একটি ধাক্কায় আল্লাহর রাসূল পড়ে যাচ্ছেন। রাসূলের পা ফেটে রক্ত বাইর হয়ে যাচ্ছে। নবীজির রক্ত নিজের হাতে ঝরাইছিল যে আবু লাহাব ছিল, সে নবীর উত্তরসূরিদের রক্ত নিজের হাতে ঝরায় যারা, এ জাতির আবু লাহাব তারা। ঠিক না? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যাদের নামে বাংলাদেশের কোন জায়গায় একটি জিডি পর্যন্ত ছিল না, 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, আমার কাঁধে যে কাপড়টা দেখেন মাত্র 200 টাকা দিয়ে বাজার থেকে কেনা। আল্লামা সাইদির গলায় আজীবন যে কালো কাপড় দেখেছেন, এটা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না। সৌদি বাদশাহ তাকে দাওয়াত নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলাই দিয়েছেন। বাংলাদেশের 2 জন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ। এই মানুষটির নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়া তাম জীবন যিনি ইসলামকে উজ্জীবিত করার জন্য জীবন যৌবনকে কুরবানি করে দিয়েছেন, তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেফতার করে এরপরে মামলা সাজায় 13টি বছর কারাগারে রাখার পর বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। পিছনের দরজা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। অতএব নায়েবে নবী রাসূলের উত্তরসূরিদের রক্ত নিজের হাতে ছড়ায় যারা, এ
এ জাতির 6 নম্বরের আবু লাহাব ভাই সম্পর্কে নবীজির আপন চাচা হয়। 1 নম্বর আপন চাচা, 2 নম্বর নবীর জন্মে বেশি খুশি। ভাইরা আমার, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন যেই দিন রাসূলের মায়ের মাথার কাছে ডিউটি দিয়েছিলেন দাসী সুহায়বা, সেই দিন আল্লাহ রাসূল হওয়ার পরে দাসী সুহায়বা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নবীজিকে তার বুকের দুধ পান করেন। দাসী সুহায়বা আনন্দে দৌড়ি আবু লাহাবের ঘরের সামনে যে ডাক দেয়ার বলে, নেতা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে হয়েছে ফুটফুটে এক ভাতিজা। ও নেতা, তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তার মুহাম্মদ, তিনি। আবু লাহাব বসা ছিল। এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা মনে করে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবু লাহাব দাঁড়ায় বলে, দাসী দাসী রে, তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল সে। 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বারে প্রতিবেশী। নবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু লাহাব। রাসূলের ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। মাঝখানে পার্থক্য ছিল শুরুতে একটি জিদার। জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। প্রতিবেশী বড় ভালো জিনিস, যদি ভালো হয়। প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন, তখন পানি আটকায় দেয়। যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? কথা বলেন। ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু না মনে করে তারাই দেশের শত্রু। ভারত তার 5টা গোলাম সরকার দিয়ে 18টি বছর এই জাতির উপরে ক্রস ফায়ারের খড়গ চালিয়েছে। ঘুমন্ত আলেমকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ভারত ক্রস ফায়ার দিয়েছে। ভারত পিলখানায় আমার পিটিআর বাহিনীকে হত্যা করে পঙ্গু করে দিয়েছে। ভারত তার প্রয়োজনে আমার দেশের কোটি কোটি টাকা খরচ করে ট্রানজিটের রাস্তা তৈরি করে নিয়েছে। ভারত তার পোষা সরকারের কাছে গোপন চুক্তি করেছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের চক্রান্তে পিছনের দরজা দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করা হয়েছে। ভারতের চক্রান্তে ডক্টর বিজয় আজারিকে দেশ ছাড়া করা হয়েছিল। অতএব এই ভারতকে যারা বন্ধু মনে করে তারা দেশের শত্রু। তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগছে না, ও তোমরাই খাও। এখন আমাদের বাজারে পেঁয়াজের যে সাইজ 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়া যাবে, ঢিলো মারা যাবে। কথা কম না কেন? 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলো মারা যাবে। তোমাদের পেঁয়াজ তোমরা খাও, আমাদের আর লাগতো না। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। কথা কম না? আর এই মাসে বলে আরো 10 চালান ঢুকবে। বাজারের এখন সর্বোচ্চ ভালো পেঁয়াজের দাম 40 টাকা। তোমাদের পচা পেঁয়াজ তোমরাই খাও। ও ভোমরা বর্ডারে এসে লাইন দিয়েছে, আর ঢোকারও পারমিশন নাই, ঠিক না? ও আর আমাদের লাগবে না, ও তোমরাই খাও। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, গোটা পৃথিবীর বর্তমান সবচেয়ে সম্মানিত মানুষ। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে নিয়ে যায়, সে বক্তব্য দেয়, আর পৃথিবীর পিএইচডি হোল্ডাররা খাতা কলম নিয়ে ছাত্রের সামনে বসে থাকে। আর তোমাদের প্রধানমন্ত্রী ও ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতো, ঠিক না? ওদের যাত্রার সাথে পাঙ্গা নিতে এসো না,
ঠিক না? মুসলমান বিপদে পড়লি দোয়া ইউনুস, আর দেশ এখন বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস। কথা কন না, কথা কন না। এমন কার্ড ঠেলেছে, প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে। জানুয়ারি মাসের 27 তারিখে যে মোদি নিজেই নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে। ও ঠেলা টেরবি যে কি জিনিস, ঠিক না? জোরে বলেন ঠিক না? অতএব সাবধান, আল্লাহর কসম করে বলছি, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে পুরানাতে নিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। যারা ভারতকে ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। আমরা ভারতকে ভয় পাই না, ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। সুতরাং যারা মুনাফিক তারা ভারতকে ভয় পায়। আমরা লড়াই করব, আমাদের সন্তানরা লড়াই করবে, আমাদের বাবারা লড়াই করবে। ভারতের গোলাম হতে চাই না, আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি আছেন সিংহের মতো দু হাত করে দেখাও। আর ওই যে রিপাবলিক বাংলা এক মলম বিক্রেতা আছে না, এতে শুধু চিংড়ি মাছের মতো লাভ হয়। কথা কম না, এতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থীরা নাকি আমাদের সাথে যুদ্ধ করার জন্য সীমান্তে ভিড় জমাচ্ছে। আমরাও তো বলতেছি দাদা শুধু ঢোকো। 90,000 সৈন্য নিয়ে পাকিস্তান 9 মাস টিকতে পারেনি, এর নাম বাংলাদেশ। এত পরিমাণ খাল আর বিল, ওই একটা ট্যাঙ্কও বার হবেন না। কথা কন না। 18 কোটি মুসলমান যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেবে, হাতের মুষ্টি মারবে, ধুতি নিয়ে পালানোর টাইম পাবে না। অতএব বাংলার তৌহিদি জনতা জেগেছে, ইমানের দাবিতে গর্জে উঠেছে, বন্দুকের সামনে বুক চেতিয়ে দিয়েছে। এই দেশে কোরআনের সমাজ কায়েম হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। কোন বাধা আমাদেরকে তোয়াক্কা করতে পারবে না। গোটা পৃথিবীও যদি একদিকে যায়, 18 কোটি মুসলমান শাহাদাতকে বেছে নেবে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন থেকে পিছনে যাবে না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় না। স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নাই স্টেজে নাচবে, ঠিক না? ওর রশি থাকে স্টেজের পিছনে, ওখান থেকে টান মারে যেমন, স্টেজে ড্যান্স মারে তেমন। আমার দেশের কিছু রাজনীতিবিদ, কিছু বুদ্ধিজীবী, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দড়ি হচ্ছে ভারতের দিল্লিতে। আল্লাহর কসম, দিল্লির কোন পুতুলকে এই দেশে আর নাচতে দেওয়া হবে না। বাংলাদেশের বিপক্ষে দিল্লির পক্ষে যেই জিহ্বা উচ্চারিত হবে, জিহ্বার টানে দিয়ে পায়ের তলে ফেলে দেওয়া হবে। এই দেশে আমরা ভারতের গোলামিকে আর প্রাধান্য দিতে চাই না। কোরআন বুকে নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে চাই। রাজি আছেন না? আবুল আহাবের সাথে নবীর সম্পর্ক ছিল 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার নিকটতম প্রতিবেশী, 4 নাম্বার হচ্ছে ডবল বিআই। 4 নাম্বার কি? আচ্ছা, মাইক তো যা শেষ করে দিচ্ছে, টান দিয়ে সাইডের মতো হয়তো বলছেন না, মাইক জান শেষ করে দিচ্ছে। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, আমি শেষ করে দিচ্ছি। ও মাত্র ঘুম থেকে উঠলেন না? আচ্ছা ঠিক আছে, চলেন সামনে যাই। খেয়াল করেন, 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বার ডবল বিআই। 4 নাম্বার কি? তাফসীরের নাম তাফসীরে রুহুল মানি। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই ওয়া হুম উতবা
ওয়া মাতাআব ওয়া উতায়বা। আবু লাহাবের 3টা সন্তান, প্রথমটার নাম উতবা, মেজোটার নাম মাতাব, সর্বকনিষ্ঠ যেটা সেটার নাম উতায়বা। এই উতবা এবং উতায়বার সাথে আল্লাহ রাসূল তার 2টা কন্যাকে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়াকে। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিআই, এসে ডিএসএ খতিয়ানজা বলে, তাহলে আল্লাহ রাসূলের পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার দরকার ছিল। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারা চাইবে না, রাসূলের ক্রিয়া ঘর থাকলেও হেদায়েতের কপালে জুটবে না। ওর থেকে আমাদের তকদির অনেক ভালো। এত পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের রসুলের প্রতি ঈমান আনার সুযোগ পেয়েছি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শেষ করে عليه توكلت وإليه أنيب والسلام